हरे नामैव केवलम कलौ नस्ति गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमाया नमम्यहम्। श्री राम राम रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने। जय सीताराम जय सीताराम जय सीताराम। श्री रामचरित मानस ग्रंथेर पंचम सोपान सुंदर कांड होते पाठ। दोहा 31। निमिष निमिष करुणानिधि जाहि कलप सम बीति बेगी चलिय प्रभु आनिय भूज बल खल दल जीती। चौपाई। सुनी सीता दुख प्रभु सुख अयना भरी आए जल राजीव नयना बचन काये मन मम गति जाहि सपने हूँ बुझिय विपति की ताही। कह हनुमंत विपति प्रभु सोई जब तब सुमिरन भजन न होई। केतिक बात प्रभु जातु धान की रिपुही जीती आनिबी जानकी। सुनु कपि तो ही समान उपकारी नहीं को सुर नर मुनि तनुधारी। प्रति उपकार करो का तोरा सन्मुख होई ना सकत मन मोरा। सुनु सुत तो ही उरिन मैं नाही देखेऊ करि विचार मन माही। पुनि पुनि कपिहि चीतब सुरत्राता लोचन नीर पुलक अति गाता। श्री हनुमान भगवान श्री रामचंद्र के बोलছেন, हे করুণা নিধান। সীতা দেবীর পল অর্থাৎ ক্ষণকাল কল্প সম প্রলম্বিত মনে হয়। অতএব হে শ্রী প্রভু, আপনার যাওয়া একান্ত প্রয়োজন এখনই। নিজ বাহুবল বিক্রমে দুষ্টদের পর্যুদস্ত করে সীতা দেবীকে উদ্ধার করে আনা প্রয়োজন। সীতা দেবীর ক্লেশের কথা সুখধাম শ্রীরামচন্দ্রকে অশ্রুসিক্ত করে তুলল। তিনি বললেন, কায় মনোবাক্যে যে আমার শরণাগত তার কি স্বপ্নেও বিপদগ্রস্ত হওয়া সম্ভব? শ্রী হনুমান বললেন, হে প্রভু, আপনার স্মরণ মনন ও ভজন না হলেই তো বিপদের সম্ভাবনা থাকে। হে নাথ, আপনার কাছে রাক্ষস এমন কি? আপনি অনায়াসে শত্রুপক্ষকে পর্যুদস্ত করে জানকী মাতাকে নিয়ে আসবেন। শ্রী ভগবান বলতে লাগলেন, হে হনুমান, তোমার মতন আমার উপকারী সুর নর মুনি অথবা অন্যান্য দেহধারীর মধ্যে কেউ নেই। প্রতিদান দেওয়াও সম্ভব নয়, কারণ আমার মনও তোমার সম্মুখীন হতে পারছে না। হে পুত্র শোনো, আমি ভালোভাবে ভেবে দেখে বলছি যে তোমার ঋণ পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। দেবতাদেরও রক্ষক শ্রী প্রভু বারে বারে শ্রী হনুমানকে দেখতে লাগলেন। নয়ন তাঁর প্রেমাশ্রু প্লাবিত ছিল আর অঙ্গে ছিল পুলক শিহরণ। दोहा 32। सुनी प्रभु बचन बिलो की मुख गात हरसि हनुमंत चरण पड़ेओ प्रेमाकुल त्राही त्राही भगवंत। चौपाई। बार बार प्रभु चहई उठावा प्रेम मगन तेहि उठब न भावा। प्रभु कर पंकज कपि के सीसा सुमिरि सो दशा मगन गौरीसा। सावधान मन करि पुनि शंकर लागे कहन कथा अति सुंदर कपि उठाए प्रभु हृदय लगावा।
कर गही परम निकट बैठावा। कहु कपि रावण पालित लंका, केहि विधि दहेउ दुर्ग अति बंका। प्रभु प्रसन्न जाना हनुमाना, बोला बचन विगत अभिमाना। शाखा मृग कई बड़ी मनुसाई, शाखा ते शाखा पर जाई। नाघी सिंधु हटक पूर जारा, निशिचर गण बधि विपिन उजारा। सो सब तब प्रताप रघुराई, नाथ न कछु मुरी प्रभुताई। বঙ্গানুবাদ। শ্রী প্রভুর কথা শুনে আর তাকে দেখে শ্রী হনুমান আনন্দে বিহ্বল হয়ে গেলেন। তিনি প্রেমাকুল হয়ে শ্রী প্রভুর পাদ পদ্মে পতিত হয়ে বলতে লাগলেন, হে ভগবান, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। প্রভু শ্রীরামচন্দ্র শ্রী হনুমানকে বারে বারে তুলে ধরতে চাইছিলেন, কিন্তু প্রেম বিহ্বল শ্রী হনুমান সেই শ্রীপাদ পদ্ম ছাড়তে চাইছিলেন না। তখন শ্রী প্রভুর করকমল শ্রী হনুমানের মস্তক স্পর্শ করেছিল। সেই অবস্থা স্মরণ করে মহাদেব প্রেমমগ্ন হয়ে গেলেন। অতঃপর নিজের মনকে সাবধানে নিয়ন্ত্রণ করে মহাদেব অত্যন্ত মনোহর ঘটনা বলে যেতে লাগলেন। শ্রী হনুমানকে অতি কষ্টে তুলে শ্রী প্রভু আলিঙ্গনাবদ্ধ হলেন। অতঃপর তিনি শ্রী হনুমানের হাত ধরে তাকে পাশে বসালেন। তারপর হনুমানকে জিজ্ঞাসা করলেন, হে হনুমান, বলো, রাবণ দ্বারা সুরক্ষিত লঙ্কা আর তার ওই দুর্ভেদ্য দুর্গতে তুমি দহন কার্য কেমন করে সম্ভব করলে? শ্রী হনুমান দেখলেন যে শ্রী প্রভু প্রসন্ন। তিনি তখন অহংকার বিরহিত হয়ে বললেন, বানরের পুরুষার্থ তো এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে চলে যাওয়ার মধ্যেই সীমিত থাকে। আমি সমুদ্র লঙ্ঘন করে সুবর্ণ লঙ্কা নগরী দহন করেছি, আর রাক্ষসগণকে বধ করে অশোক বন তছনছ করেছি। তা সকলেই তো শ্রী রঘুনাথ আপনারই প্রতাপেই সম্ভব হয়েছে। হে নাথ, এতে আমার নিজস্ব কৃতিত্ব একটু আছে বলে আমি মনে করি না। दोहा 33। ता कहूँ प्रभु कछु अगम नहीं, जा पर तुम ह अनुकूल। तब प्रभाव बड़बान लही जारी, सकई खलुतूल। चौपाई। नाथ भगति अति सुखदायनी, देहु कृपा करी अनपायनी। सुनी प्रभु परम सरल कपिबानी, एव मस्तु तब कहयो भवानी। उमा राम सुखाओ जेहि जाना, ताहि भजनु तजि भाव न आना। यह संगबाद जासु उर आवा, रघुपति चरण भगति सोई पावा। सुनी प्रभु बचन कहहि कपि वृंदा, जय 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 कृपाल सुख कंदा। तब रघुपति कपिपति ही बुलावा, कहा चले कर करहु बनावा। अब विलम्ब के ही कारण कीजे, तुरत कपिनह कहूँ आयसु दीजे। कौतुक देखी सुमन बहु बरसी, नभ ते भवन चले सुख सुर हरसी। বঙ্গানুবাদ। শ্রী হনুমান প্রভু শ্রীরামচন্দ্রকে বলতে লাগলেন, হে প্রভু, যার উপর আপনি প্রসন্ন তার পক্ষে কোনো কার্যই তো কঠিন নয়। আপনার প্রভাবে সহস্রাজ্য তুলাও দাবানলকে ভস্ম করতে সক্ষম, অর্থাৎ অসম্ভব সম্ভব হয়। হে নাথ, অতিশয় সুখ প্রদানকারী, নিজ অচলা ভক্তি কৃপা করে দিন। শ্রী হনুমানের এইরূপ সহজ সরল কথা শুনে হে ভবানী শ্রী প্রভু শ্রীরামচন্দ্র তাই হোক বললেন। হে উমা, যারা শ্রীরামচন্দ্রের
প্রকৃতি সম্বন্ধে পরিচিত, তাদের তাঁর সাধন ভজন ছাড়া আর কিছু ভালো লাগে না। যার এই অনুপম সুন্দর প্রভু সেবক সংবাদ ভালো লাগবে, তার শ্রী রঘুপতি চরণে ভক্তি লাভ আপনা আপনি হয়ে যাবে। শ্রী প্রভুর কথা শুনে বানরেরা কৃপালু আনন্দময় শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে লাগল। তখন শ্রী রঘুপতি কপিরাজ সুগ্রীবকে ডেকে পাঠালেন আর বললেন, এইবার অভিযানের প্রস্তুতি করা প্রয়োজন, আর দেরি করে লাভ নেই। বাদরদের আদেশ দাও এখনই। শ্রী ভগবানের এই লীলা অর্থাৎ রাবণ বধের প্রস্তুতি দেখে দেবতারা পুষ্প বৃষ্টি করে প্রসন্ন হয়ে নিজ নিজ লোকে গমন করলেন। दोहा 34। कपिपति बेगी बुलाए आए, जूथ पजूथ नाना बरन अतुल बल बानर भालु बरूथ। चौपाई। प्रभुपद पंकज नाबहि सीसा, गर्जहि भालु महाबल कीसा। देखी राम सकल कपि सेना, चितई कृपा करि राजीव नयना। राम कृपा बल पाई कपिंदा, भय पच्च जूत मनहु गिरिंदा। हर श्री राम तब किन्ह पयाना, सगुन भय सुंदर शुभ नाना। जासु सकल मंगलमय कीति, तासु पयान सगुन यह नीति। प्रभु पयान जाना बई देहि, फरक बाम अग जनु कहि देहि। जोई जोई सगुन जानकी ही होई, असगुन भयु रावण ही सोई। चला कटक को बर नहीं पारा, गर्जहि बानर भालु अपारा। नख आयुध गिरी पादपधारी, चले गगन मही इच्छाचारी। के हरिनाद भालु कपि करही, डगमगाही दिग्गज चिक्करही। छंद। चिक्करही दिग्गज डोल, मही गिरिलोल सागर खर भरे। मन हरस सब गंधर्व सुर, मुनि नाग किन्नर दुख टरे। कटकटही मरकट बिकट भट बहु, कोटि कोटिन धावही। जय राम प्रबल प्रताप, कौशलनाथ गुण गण गावही। सही सकन भार उदार, अहिपति बार बार ही मोहई। गह दसन पुनि पुनि कमठ, पृष्ठ कठोर सो किमि सोहई। रघुवीर रुचिर प्रयाण, प्रस्थिति जानि परम सुहावनी। जनु कमठ खर पर सर्पराज, सो लिखत अबिचल पावनी। बंगानुवाद। কপিরাজ সুগ্রীব তৎক্ষণাৎ বানরদের ডাকলেন। সেনাপতির দল এসে উপস্থিত হল। ঋক্ষ ও বানর সৈন্যদল বিচিত্র বর্ণ ও অতুলনীয় শক্তিধর ছিল। তারা সকলে শ্রীপ্রভুর পাদ পদ্মে মস্তক অবনত করে প্রণাম করল। ঋক্ষ বানরগণ গর্জন করতে লাগল। শ্রীরামচন্দ্র সম্পূর্ণ বানর সেনা দেখে তার কমল নয়ন দ্বারা কৃপা দৃষ্টি বিতরণ করলেন। রাম কৃপা লাভ করে শ্রেষ্ঠ বানরগণ যেন বিশাল বিশাল ডানাওয়ালা পর্বত সম হয়ে গেল। আনন্দিত শ্রীরামচন্দ্র যাত্রা করলেন। চতুর্দিকে বহু শুভ লক্ষণ দেখা গেল। শ্রীরামচন্দ্রের অক্ষয় কীর্তি সকল যখন মঙ্গলময়, তখন শুভ লক্ষণ সকল তো দেখা দেবেই, কারণ তা যে লীলাকে বিশেষ মর্যাদা প্রদান করে থাকে। শ্রীপ্রভুর বার্তা সীতাদেবীরও অজানা রইল না। তাঁর বাম অঙ্গীয় স্পন্দন ঘোষণা করতে লাগল যে শ্রীরামচন্দ্র এইবার আসছেন। যেমন সীতাদেবীর মঙ্গলসূচক অনুভূতি হল, তেমনভাবেই রাবণের অমঙ্গল সূচক অনুভূতি হল। সৈন্যবাহিনীর যাত্রার বর্ণনা দেওয়া সম্ভব নয়। একসঙ্গে অসংখ্য বানর ও ঋক্ষ একযোগে গর্জন করে যাচ্ছিল। বানর ও ঋক্ষদের নখ প্রধান অস্ত্র হয়ে থাকে। তারা সর্বত্র অবাধে পর্বত ও বৃক্ষ সকল ধারণ করে
কেউ আকাশ পথে আর কেউ পদব্রজে চলছিল। তারা সকলে সিংহ সম গর্জন করছিল। তাদের পদভারে ও গর্জনে দিগ হস্তিগণ বিচলিত হয়ে বৃংহন করছিল। তখন দিগহস্তিগণ বৃংহন করতে লাগল, পদভারে পৃথিবী টলমল করে উঠল, পর্বত সকল চঞ্চল হয়ে গেল অর্থাৎ কাঁপতে লাগল, আর সমুদ্র উত্তাল হয়ে উঠল। দুঃখের দিন শেষ হতে চলেছে এরূপ মনে করে গন্ধর্ব, দেবতা, মুনি, নাগ, কিন্নর সকলেই আনন্দিত হয়ে উঠলেন। বহু কোটি ভয়ানক দর্শন মর্কট যোদ্ধা দাঁত কিড়মির করছিল, আর কোটি সংখ্যক মর্কট ছুটে চলছিল। তারা প্রবল প্রতাপ কৌশলনাথ শ্রীরামচন্দ্রের জয় উদ্ঘোষে প্রভু শ্রীরামচন্দ্রের গুণ ও কীর্তন করে এগিয়ে যাচ্ছিল। উদার অমিত পরাক্রম মহান সর্পরাজ শেষ নাগের পক্ষেও সেই পদভার সামলে রাখা কষ্টকর হয়ে উঠল। তাই শঙ্কিত সর্পরাজ কূর্মের পৃষ্ঠদেশে দন্ত প্রয়োগ করে সামলাতে চেষ্টা করতে লাগলেন। তার এইরূপ করায় অর্থাৎ কূর্মের পৃষ্ঠদেশে দন্ত স্পর্শ দান করে তিনি দাগ করে দিচ্ছিলেন, যার এক বিশেষ সৌন্দর্যও ছিল। যেন শ্রীরামচন্দ্রের প্রস্থান যাত্রাকে অনুপম সুন্দর জেনে সর্পরাজ শেষনাগ কূর্মের পৃষ্ঠদেশে তা লিপিরূপে অঙ্কিত করে রাখছিলেন। दोहा 35। एहि विधि जाय कृपा निधि उतरे सागर तीर, जहाँ तहाँ लागे खान फल भालु विपुल कपिवीर। चौपाई। उहाँ निशाचर रहहि सशंका, जब ते जारी गयु कपिलंका। निज निज गृह सब करहि विचारा, नहीं निशिचर कूल केर उबारा। जासु दूत बल बरनि न जाई, तेहि आए पुर कवन भलाई। दुतिन हसन सुनी पुरजन बानी, मंदोदरी अधिक अकुलानी। रहसी जोरी कर पति पग लागी, बोली बचन तीती रस पागी। कंत करस हरि सन परिहरहु, मोर कहा अति हित हिय धरहु। समुझत जासु दूत कई करनी, श्रबहि गर्भ रजनी चर घरनी। तासु नारी निज सचिव बुलाई, पठबहु कंत जो चहु भलाई। तब कूल कमल विपिन दुखदाई, सीता सीत निशा सम आई। सुनहु नाथ सीता बिनु दिन है, हित न तुम्हार शंभु अज किन्हे। বঙ্গানুবাদ। এইভাবে কৃপানিধান শ্রীরামচন্দ্র সমুদ্র তটে উপনীত হলেন। তখন বহু ঋক্ষ মর্কট বীর যোদ্ধাগণ নানা স্থানে ফল ভক্ষণ করতে প্রবৃত্ত হল। শ্রী হনুমানের লঙ্কা দহনের পর থেকে রাক্ষসগণ আতঙ্কে দিন কাটাচ্ছিল। তাদের মনে ঘরে বসেই চিন্তা হতে লাগলো যে এইবার আর রাক্ষসকুলের রক্ষা পাওয়ার পথ রইল না। যার দূতের এইরূপ অপরিমিত শক্তি, তিনি স্বয়ং লঙ্কাপুরীতে উপনীত হলে না জানি সকলের কি দুর্দশা হবে। দূতীদের মুখে জনগণের এই দুর্ভাবনার কথা মন্দোদরীর কানে গেল। তিনি অতিশয় ব্যাকুল হয়ে উঠলেন। মন্দোদরী তখন একান্তে জোড় হস্ত হয়ে পতি রাবণের পদযুগল ধারণ করে এইরূপ নীতিগত কথা নিবেদন করল। হে প্রিয়তম, শ্রী হরির বিরুদ্ধাচরণ থেকে বিরত হন। আমি এই কথা সার্বিক মঙ্গলের জন্য বলছি এমন ভাবুন। যার দূতের পরাক্রম স্মরণ করে রাক্ষসীদের গর্ভপাত হয়ে যাচ্ছে, হে প্রিয় পতিদেব, যদি সত্যি মঙ্গল চান তবে মন্ত্রীকে ডেকে তাঁর সঙ্গে তাঁর স্ত্রীকে পাঠিয়ে দিন।
সীতার আগমন আপনার বংশরূপ কমল বন বিনষ্টকারী শীতের রাত্রি সম মনে হচ্ছে। হে নাথ শুনুন, সীতা প্রত্যর্পণ না হলে আপনার কল্যাণ করা শিব ও ব্রহ্মার পক্ষেও সম্ভব হবে না। दोहा 36। राम बान अहिगन सरिस निकर निसाचर भेक, जब लगी ग्रसत ना तब लगी जतनु करहु तजि टेक। चौपाई। श्रवण सुनि सठता करि बानी, बिहसा जगत विदित अभिमानी। सबय सुभाव नारी कर साचा, मंगल महु भय मन अति काचा। जो आबई मरकट कटकाई, जियहि विचारे निसिचर खाई। कंपहि लोकप जाकी त्रासा, तासु नारी सभित बरिहासा। अस कही बिहसी ताहि उरलाई, चलेउ सभा ममता अधिकाई। मंदोदरी हृदय कर चिंता, भयउ कंत पर विधि विपरीता। बैठेउ सभा खबर असिपाई, सिंधु पार सेना सब आई। बुझेसी सचिव उचित मत कहहु, ते सब हंसे मष्ट करी रहहु। जीतेहु सुरासुर तब श्रवनाहि, नर बानर के ही लेखे माही। বঙ্গানুবাদ। শ্রীরামচন্দ্রের অহিগণ সম ভয়ঙ্কর স্বরের সম্মুখে রাক্ষসগণ ভেক সম অসহায়। কিছু ঘটবার পূর্বেই এক গুঁয়েমি ছেড়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। মহামূর্খ জগৎ বিখ্যাত অহংকারী রাবণ মন্দোদরীর কথাবার্তা শুনে খুব একচোট হেসে নিল, আর তারপর বলল, নারী জাতি স্বভাবেই ভীরু হয়ে থাকে, মঙ্গলেও তোমার ভয়। তুমি তো দেখছি অতিশয় দুর্বল চিত্ত। মর্কট সৈন্য এসে উপস্থিত হলে বেচারা রাক্ষসেরা তাদের ভক্ষণ করে বাঁচবে। লোকপালগণ যার ভয়ে কম্পমান, তারই ভার্যা ভয়ে কাঁপছে। এ যে অতি হাস্যকর ঘটনা হয়ে যাচ্ছে। এমন উত্তর দিয়ে রাবণ মন্দোদরীকে আলিঙ্গন পাশে আবদ্ধ করে সুগভীর প্রেম প্রদর্শন করল, আর তারপর সে রাজসভায় চলে গেল। মন্দোদরীও তখন বিষণ্ণ চিত্তে ভাবতে লাগল, তাহলে বিধাতাও বুঝি প্রতিকূল হয়ে গেলেন। সভায় উপস্থিত হয়েই রাবণ জানতে পারল যে শত্রু সৈন্য সাগরের অন্য পাড়ে এসে উপস্থিত হয়েছে। রাবণ তখন মন্ত্রীদের নিকট পরামর্শ চাইল আর জিজ্ঞাসা করল, কি করণীয়? মন্ত্রীগণ সকলে একযোগে হেসে উঠে বলল, চুপচাপ থাকুন, পরামর্শের আবার কি প্রয়োজন? আপনি তো অনায়াসে সুর ও অসুর সকলকে পরাজিত করেছেন, আর এরা তো নর ও বানর। दोहा 37। सचिव वैद गुर तिनि जो प्रिय बुलहि भय आस, राज धर्म तन तिनि कर होई बेग ही नाश। चौपाई। सोई रावण कहु बनि सहाय, अस्तुति करहि सुनाई सुनाई। अवसर जानी विभीषणु आवा, भ्राता चरण सीसूत ही नावा। पुनि सिरुनाई बैठ निज आसन, बोला बचन पाई अनुशासन। जो कृपाल पुचिहु मोहि बाता, मति अनुरूप कहो हित ताता। जो आपन चाहे कल्याणा, सुजस सुमति शुभ गति सुख नाना। सो पर नारी लीलार गोसाई, तजौ चौथी के चंद की नाई। 14 भुवन एक पति होई, भूतद्रोह तिष्ठ ही नहीं सोई। गुण सागर नागर नर जो, अलपलोभ फल कहहि न को। বঙ্গানুবাদ। মন্ত্রী, বৈদ্য ও গুরু যদি বিরাগ ভাজন হওয়ার ভয়ে অথবা বাড়তি লাভের আশায় যথার্থ পরামর্শ দান না করে
মনমোহন কথা বলে, তাহলে যথাক্রমে রাজ্য, শরীর ও ধর্ম সকলকে সমূহ বিনাশের পথে টেনে নিয়ে যায়। রাবণের ক্ষেত্রে সেই যোগাযোগেরই আগমন হয়েছিল। মন্ত্রীরা তাকে প্রসন্ন করবার জন্য তার স্তুতিতে নিত্যযুক্ত থাকত। এই পরিস্থিতিতে সভায় বিভীষণের প্রবেশ হল। তিনি অগ্রজকে মস্তক অবনত করে প্রণাম করলেন। তারপর বিভীষণ আবার মস্তক অবনত করে আসন গ্রহণ করলেন। মতামত জানতে চাওয়ায় তিনি বললেন, হে তাত, আমার বুদ্ধি ও বিবেচনা অনুসারে আর আপনার মঙ্গল কামনায় বলছি, হে প্রভু, কল্যাণ, সুযশ, সুমতি, শুভগতি আদি সুখ সকল কামনাকারী ব্যক্তির পরস্ত্রীর মুখ চতুর্থীর চন্দ্রসম দর্শনে অপারগ থাকা উচিত। অর্থাৎ যেমন চতুর্থীর চন্দ্র দর্শন অনুচিত, তেমনি পরস্ত্রীর মুখ দর্শনও অনুচিত। চতুর্দশ ভুবনের অধিপতিও জীব ও দ্রোহ করে বাঁচতে পারে না। জ্ঞানী গুণী চতুর ব্যক্তির একটু লোভ থাকলে কেউ তার সুখ্যাতি করে না। दोहा 38। काम क्रोध मद लोभ सब नाथ नरक के पंथ, सब परिहरि रघुबीर ही भजहु भजहि जहि संत। चौपाई। तात राम नहीं नर भूपाला, भुवनेश्वर कालहु कर काला। ब्रह्म अनामय अज भगवंता, व्यापक अजित अनादि अनंता। गो द्विज धेनु देव हितकारी, कृपा सिंधु मानुस तनुधारी। जनरंजन भंजन खल ब्राता, वेद धर्म रक्षक सुनु भ्राता। ताहि बररु तजी नाय माथा, प्रणतारति भंजन रघुनाथा। देहुनाथ प्रभु कहूँ वैदेही, भजहु राम बिनु हेतु सनेही। शरण गए प्रभु ताहु न त्यागा, विश्वद्रोह कृत अघ जेहि लागा। जासु नाम त्रय तापन सावन, सोई प्रभु प्रगट समुझो जिय रावण। बंगानुवाद। हे नाथ, काम, क्रोध, মদ ও লোভ এই সকলই তো নরকের দ্বার। তা পরিহার করে সাধু ব্যক্তি সম শ্রীরামচন্দ্রের ভজনায় নিত্যযুক্ত হয়ে যান। হে তাত, শ্রীরামচন্দ্রকে কেবলমাত্র একজন নরপতি মনে করবেন না। তিনি ত্রিলোকেশ আর কালেরও কাল। তিনি ঐশ্বর্য, যশ, শ্রী, ধর্ম, বৈরাগ্য ও জ্ঞান সম্পন্ন শ্রী ভগবান স্বয়ং। তিনি অজ, অজেয়, অনাদি, অনন্ত, সর্বব্যাপী, বিকার রহিত ব্রহ্ম। সে কৃপা সিন্ধু শ্রী ভগবান জগৎ, ব্রাহ্মণ, ধেনু ও দেবতাদের কল্যাণ কামনাতেই নরদেহ ধারণ করেছেন। হে ব্রাতা, শুনুন, তিনি জনরঞ্জন, খলভঞ্জন ও বেদ আর ধর্মের রক্ষক। তার সঙ্গে শত্রুতা পরিহার করে তার শরণাগত হয়ে যান। শ্রী রঘুনাথ শরণাগত বৎসল। হে নাথ, সেই শ্রীপ্রভুকে অর্থাৎ সর্বেশ্বর শ্রীরামচন্দ্রকে সীতা দেবী প্রত্যর্পণ করুন। অহেতুক স্নেহবর্ষক সেই শ্রীরামচন্দ্রের ভজনায় নিত্যযুক্ত হয়ে যান। বিশ্বদ্রোহে অভিযুক্ত পাপীও যদি শ্রীপ্রভুর শরণাগত হয়, তিনি তাকেও অস্বীকার করেন না। যার নাম উচ্চারণ করলে ত্রিতাপ দূরীভূত হয়, সেই শ্রীপ্রভু, শ্রী ভগবানই শ্রীরামচন্দ্র নররূপে আবির্ভূত হয়েছেন। হে রাবণ, এই কথাটা ভালোভাবে বুঝে দেখবার চেষ্টা করুন। दोहा 39। बार बार पग लागो विनय करो, दस शीस पर हिरिमान मोह मद भजहु कुशलाधीश। मुनि पुलस्ति निज शिष्य सन कही पठै यह बात,
तुरत सो मैं प्रभु सन कही पाई, सु अबसरु तात। चौपाई। मल्लबंत अति सचिव सयाना, तासु बचन सुनि अति सुख माना। तात अनुज तब नीति विभूषण, सो उर धरहु जो कहत विभीषण। रिपु उत्कर्ष कहत सटक दो, दूरी न करहु इहाँ होई को। मल्लव्रंत गृह गए बहोरी, कहे विभीषण पुनि कर जोरी। सुमति कुमति सबके उर रहहि, नाथ पुराण निगम अस कहहि। जहाँ सुमति तह संपत्ति नाना, जहाँ कुमति तह विपति निदाना। तब उर कुमति बसी विपरीता, हित अनहित मानहु रिपु प्रीता। काल राति निशिचर कुल केरी, ते ही सीता पर प्रीति घनेरी। বঙ্গানুবাদ। বিভীষণ রাবণকে বলতে লাগলেন, আমি বারে বারে আপনার চরণে নিজেকে অর্পণ করে এই নিবেদন রাখছি যে আপনি অহং মোহ মদ পরিহার করে কোশলাধীশ শ্রীরামচন্দ্রের ভজনায় নিত্যযুক্ত হয়ে যান। এই উপদেশ পুলস্ত ঋষি স্বয়ং শিষ্যের মাধ্যমে প্রেরণ করেছেন। হে तात সুসময় সমাগত দেখে আমি সেই উপদেশ আপনার সম্মুখে নিবেদন করলাম। রাবণের এক অত্যন্ত বুদ্ধিমান মন্ত্রী ছিল মাল্যবান। সে বলল, হে तात আপনার অনুজ নীতি বিভীষণ অর্থাৎ নীতিপরায়ণ বিভীষণের কথাতে স্বীকৃত প্রদানে আমাদের মঙ্গল নিহিত। রাবণ তখন বলল, এই মূর্খদ্বয় শত্রুর মহিমা কীর্তন করছে। কে আছে এদের এখনই দূর করে দাও। তখন মাল্যবান ঘরে ফিরে গেল, আর বিভীষণ হাত জোর করে বলতে লাগলেন, পুরাণ ও বেদ অনুসারে সুবুদ্ধি ও দুর্বুদ্ধি সকলের মধ্যেই বর্তমান থাকে। সুবুদ্ধির অবস্থানে বহুবিধ সম্পদ অর্থাৎ সুখ লাভ হয়, আর দুর্বুদ্ধির অবস্থানে পরিণাম বিপত্তিকর অর্থাৎ দুঃখ লাভ হয়। আপনার চিত্তে এখন বিপরীত বুদ্ধি বাসা বেঁধেছে, তাই আপনি কল্যাণকে অকল্যাণ ও শত্রুকে মিত্র জ্ঞান করছেন। সীতাদেবী রাক্ষসদের পক্ষে কাল রাত্রির স্বরূপ, আর তাতেই আপনার বিশেষ প্রীতি। दोहा 40। तात चरण गही मागौ राखहु मोर दुलार, सीता देहु राम कहूँ अहित न होई तुम्हार। चौपाई। बोध पुराण श्रुति सम्मत बानी, कही विभीषण नीति बखानी। सुनत दसानन उठा रिसाई, खल तो ही निकट मृत्यु अब आई। जियसि सदा सठ मोर जियावा, रिपु कर पच्छ मूढ़ तो ही भावा। कहसि न खल असको जग माही, भूज बल जाहि जिता मैं नाही। मम पुर बसी तपसिन्ह पर प्रीति, सठ मिलु जाई तिन हही कहु नीति। अस कही किन्हिसि चरण प्रहारा, अनुज गहे पद बारहि बारा। उमा संत कई इहै बड़ाई, मंद करत जो करई भलाई। तुम पीतु सरिस भलहि मोहि मारा, रामु भजे हितनाथ तुम्हारा। सचिव संग लय नभ पथ गयो, सबहि सुनाई कहत अस भयो। বঙ্গানুবাদ। বিভীষণ রাবণকে বলছেন, হে तात আপনার চরণ ধারণ করে আমি ভিক্ষা চাইছি, মিনতি করছি, আমার এই আবদার মেনে নিন। আপনি না হয় স্নেহ পরবশ হই আমার এই কথা মেনে নিন, আর সীতা দেবীকে শ্রীরামচন্দ্রের কাছে পাঠিয়ে দিন, যাতে আপনার অমঙ্গল আটকানো যায়। শ্রুতি পুরাণের নীতিকথা সকল জ্ঞানী সম বিভীষণ বলে গেলেন।
তা শ্রবণ করে দশানন ক্ষেপে উঠল আর বলল, ওরে দুষ্ট, তোর মৃত্যু দেখছি শিয়রে উপস্থিত হয়েছে। ওরে মূর্খ, আমার দয়াতেই তুই বেঁচে আছিস, অর্থাৎ আমার অন্নেই তোর ভরণ পোষণ হচ্ছে, আর তুই শত্রুপক্ষকে সমর্থন করছিস। ওরে দুষ্ট, বলতো জগতে কে এমন আছে যাকে আমি পর্যুদস্ত করিনি? আমার ঘরে বসে তাপসদের উপর প্রেম প্রীতি ধারণ করা। ওরে মূর্খ, দূর হয়ে যা, তোর নীতি কথা তাদেরই শোনা। এই কথা বলে রাবণ বিভীষণকে পদাঘাত করল। কিন্তু তখনও অনুজ বিভীষণ রাবণের চরণ বারে বারে ধারণ করে তাকে সংযত করবার চেষ্টা করে যেতে লাগলেন। মহাদেব বললেন, হে উমা, সন্ত প্রকৃতির মহিমা এমনই যে কেউ মন্দ করলেও তারা তাদের ভালো করবার চেষ্টা করেই যায়। বিভীষণ বললেন, হে রাবণ, আপনি তো আমার পিতৃতুল্য, শাসন করেছেন বলে আমার মনে কোনো খেদ নেই। কিন্তু হে নাথ, তবু আমি বলবো যে আপনার মঙ্গল কিন্তু শ্রীরামচন্দ্র ভজনাতেই নিহিত। এই কথা বলে বিভীষণ তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে আকাশপথে গমন করতে করতে সকলের উদ্দেশ্যে এই কথা বললেন। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। श्री राम जय जय राम, 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 श्री राम जय राम। जय सीताराम, जय सीताराम, जय सीताराम।